আচ্ছা, আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনার ক্যাপকাট দিয়ে আপনার টেক্সট এডিটিং এর যতগুলো টপিক আছে সবগুলো টপিক নিয়ে আজকে আলোচনা করব। মানে টেক্সট এডিটিং হচ্ছে এরকম একটি আপনার ওয়ে যেটা যদি আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করেন তাহলে আপনার ভিডিওটা খুবই আকর্ষিত হয়ে যাবে এবং এতটা সুন্দরভাবে এটা ফুটে উঠবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এবং এটাই নিয়ে আজকে আলোচনা করবো। যদি আমরা চেষ্টা করবো যে ক্যাপকাট দিয়ে যারা ভিডিও এডিট করেন তাদেরকে প্রতিটা পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করার জন্য, যাতে করে আপনাদের ক্যাপকাট নিয়ে যাদের ভিডিও এডিট করেন তাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আজকে ভিডিওতে আপনার শর্টকাটে দেখে দেবো হচ্ছে আপনার ক্যাপকাট দিয়ে আপনার টেক্সট এডিটিংটা করবেন। প্রথমত আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে ক্যাপকাট আছে ওই ক্যাপকাটে। আর আমাদের যে ক্যাপকাটের যে প্রো ভার্সনটা আছে ওটা যদি আপনার না থাকে তাহলে আপনি কাজটা করবেন, এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যাবেন। যাওয়ার পর আমাদের যে ক্যাপকাটের যে প্রো ভার্সনের অ্যাপটা আছে ফ্রিতে পেয়ে যাবেন এবং এইটা যদি ইউজ করেন, এই অ্যাপটা যদি ইউজ করেন তাহলে আপনার প্রো ভার্সনের যে কাজগুলো ওইগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। কোনো প্রকার আপনার প্রিমিয়াম ভার্সন নিতে হবে না। আপনি আমাদের যে চ্যানেল আছে ওইখান থেকে আপনার ক্যাপকাট অ্যাপ ডাউনলোড করে নেবেন। যদি আপনার আগের অ্যাপ থাকে তাহলে ওইটা ডিলিট করে আমাদের যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করানোর পর আপনি ক্যাপকাটে আসবেন। নর্মালি আমি একটা নর্মাল একটা ভিডিও দিয়ে আমি আপনাদের শর্টকাট দেখিয়ে দেবো। এই ক্যাপকাটে আসার পর আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। দেন আমি একটা নর্মালি একটা আমার যে একটা ভিডিও আছে ওই ভিডিও একটা ওপেন করে নিই। কোন ভিডিও? আমি ধরেন যে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমাদের মূলত কাজ কি? মূলত আপনার এডিটিং এর কাজ আছে, তারপর হচ্ছে আপনার টেক্সট এডিটিং, অডিও এডিটিং, ওভারলি, এটা হচ্ছে আপনার আপনার ফিল্টার, স্টিকার, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ক্যাপকাটের মধ্যে আপনার সবকিছু পেয়ে যাবেন। এই যে আমার পিছনে যে স্ক্রিনটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের রিয়েল স্ক্রিন না। আমাদের পিছনে আছে হচ্ছে আমাদের আপনার একটা গ্রিন পেপার। আপনি যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আপনার এডিটিং। এখন আপনাদের যাদের নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা, একদম একইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন না, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি একদম ফুললি, আমি যেইভাবে এডিট করি আমার ভিডিও ফুললি আপনাদের দেখানোর জন্য। আপনাদের দেখাই প্রথমত আপনি টেক্সট এডিটিং এর জন্য আপনি আপনার যে ভিডিওটা আছে, মানে আপনার যে ভিডিওটা আপনি এডিট করবেন ওই ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি টেক্সট এডিট করবেন। যার জন্য এখানে আপনার টেক্সট যে আইকন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। টেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে দেখতে পারবেন অ্যাড টেক্সট, স্টিকার, অটো ক্যাপশন, তারপর হচ্ছে টেক্সট টু অডিও, এখন আপনার টেক্সট টু টেম্পোরিয়াল। এখানে সবচেয়ে বেশি আপনাকে আপনার যে ভিডিওটা আছে ওইটা আপনার গর্জিয়াস সুন্দর করে তুলতে আপনাকে অবদান রাখে যে আপনার টেক্সট টেম্পোরিয়াল। এই যে এটা, এবং এইটা যদি আপনি ইউজ করেন তাহলে আমি আপনাদের বলবো অন্য যে কাজগুলো আছে ওইগুলো যদি আপনি মানে কাজগুলো নাও করেন তাহলে আপনার কোনো বড় সমস্যা হবে না। মানে সবগুলো কাজ এই জায়গাটার মধ্যে আছে। তারপরে আমি আপনাদের বলি এক একটা ক্ষেত্রে এক এক ধরনের মাধ্যম আমাদের ইউজ করতে হয়। প্রথমত এই যে অ্যাড টেক্সট যেটা আছে ওইটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনার একটা আপনার এখন আইসা পড়ছে ইন্টার টেক্সট। এখানে আপনি আপনার যে টেক্সটটা দরকার, মানে যে টেক্সটটা লিখবেন ওইটা ধরেন যে আমি লিখে নিই EARNI আর্নিং বিডি EMON আর্নিং বিডি ইমন লিখলাম। এখন লেখার পর এখান যে আমরা টেক্সটটা লিখলাম, টেক্সট লেখার পর এখান থেকে আপনার এখানে দেখতে পারবেন টেক্সট স্টাইল আছে। স্টাইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে টেক্সটটা আছে ওইটা আপনি কোন স্টাইলে রাখবেন এখন, এবং হচ্ছে আপনার এই যে টেক্সটটা আছে এটা আপনি কোন জায়গায় রাখবেন এটা জানার জন্য আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার আপনার যে টেক্সটের যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা আপনার এখানে নির্ধারণ করবে। তারপর স্টাইল আছে, স্টাইলে ক্লিক করে দিলাম। স্টাইলে ক্লিক করে দেওয়ার পর আপনার যে টেক্সটের যে স্টাইলটা আছে ওইটা আপনার এখান থেকে দেখতে পারবেন। এটা আপনার সাইজটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এবং এটার যে ইটা আছে ওপাসিটি যেটা আছে এটা আপনার কতটুকু ব্রাইট থাকবে এবং এটা কতটুকু লো ব্রাইট থাকবে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি এগুলার ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতে চান তাহলে এখান থেকে আপনার স্টাইলিশ যেখানে আছে এখানে এগুলো আপনি ট্রাই করতে পারেন, যেটা আপনার ভিডিওর সাথে যায় ওইগুলো আপনি এখান থেকে চাইলে অ্যাড করতে পারেন। এবং এখান থেকে ইফেক্ট যেটা আছে ইফেক্টের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আপনার যে লেখাটা আছে
লেখার ইফেক্ট গুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে ধরেন যে আপনার যে এই যে লেখাটা আছে এগুলোর মধ্যে আপনি এই ইফেক্ট গুলো ইউজ করবেন। দেখেন আমাদের কিন্তু এই ইফেক্ট গুলো এখান থেকে সবগুলো ফ্রি। আপনি যদি প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করেন তাহলে দেখবেন যেগুলোতে লেখা থাকতে পারে আপনার প্রো ভার্সন, প্রো, যেগুলো আপনি ইউজ করতে পারবেন না, ইউজ করতে পারবেন কিন্তু ভিডিও আপনার সেভ করতে পারবে না। যদি আমরা এগুলোতে ক্লিক করে দিই দেখবেন যে আমার কিন্তু সবগুলো এখান থেকে যে আপনার ইফেক্ট গুলো এখান থেকে এসে পড়ছে। আপনি কিন্তু চাইলে আপনার এই ইফেক্ট গুলো আপনি ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনার যদি এটার মধ্যে ক্লিক করে দিই, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আপনার যে ভিডিওটা আছে মানে টেক্সট লিখবেন ওইটা আপনার একটু ডিজাইন আকারে কাজ করবে। যদি আপনি এগুলো যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি এই যে এইভাবে আপনি আপনার টেক্সটগুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এদের পর যে আপনার বাবল আছে এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আপনার যে টেক্সটটা আছে ওই টেক্সটের ধরেন যে আপনার খুবই ই করবেন, আপনার একটু রাউন্ড করবেন, এরকম ভাবে কিছু একটা কাজ করবেন। তাহলে চাইলে আপনি এইগুলোতে কাজ করতে পারেন, অথবা যদি আপনি এইগুলোতে কাজ না করেন মানে আপনার না দিতেন তাহলে আপনি আগের মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার যদি এটা হচ্ছে আপনার নর্মাল টেক্সট, মানে হচ্ছে আপনার নর্মাল এই যে টেক্সটটা আছে ওইটা টেক্সট স্টাইল। এখন এই যে কাজগুলো আছে এখান থেকে আপনার আপাতত আপনার যে টেক্সটের যে এই কাজগুলো আছে টেক্সটের ক্ষেত্রে আপনি আপাতত এইগুলো আপনার এতটা বেশি দরকার পড়ে না। এখন বিষয়টা হচ্ছে আপনার যে টেক্সটটা আছে টেক্সটের যদি মনে করেন যে আপনার এতটুকু টেক্সট লাগবে, এতটুকু টেক্সটের আপনার বাকিগুলো আপনি এই বাকি টেক্সটটা আপনার ভিডিওতে দেখাবেন না, তাহলে এখান থেকে যদি এটা আমাদের ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এটা আপনার আলাদা হয়ে গেছে। আপনি যদি আপনি এতটুকু রাখেন তাহলে এইটা আমাদের ক্লিক করবেন, যদি আপনি এতটুকু রাখেন তাহলে আপনি এটার মধ্যে ক্লিক করে দিন, ক্লিক করে দেওয়ার পর যে ডিলিট আইকন আছে ডিলিট আইকনে ক্লিক করে দিলে আপনার বাকিটা আপনার রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখান থেকে টেক্সট টু অডিওর মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আপনি আপনার কিছু একটা লিখবেন, এই লেখার যে ইটা আছে আপনার আপনি যেটা লিখবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি চাইলে এখানে অডিওটা অ্যাড করতে পারেন। দেন এরপর যেটা আছে স্টিকার, এখন দেখালাম শুধুমাত্র আপনার অ্যাড টেক্সট, এরপর আছে স্টিকার। স্টিকারের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে প্রচুর পরিমাণ স্টিকার আছে। এখন এই যে টেক্সটের ভিতরে যে স্টিকারটা আছে এই স্টিকার এবং হচ্ছে আপনার যদি আমি আপনাদের আবার দেখাই, এখান থেকে যদি আমরা একদম ব্যাক দিয়ে দিই, এখানে কি আছে টেক্সটের ভিতরে কি আছে স্টিকার আছে, এবং এখানে যদি এদিকে আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটা স্টিকার আছে, যে এখানে ওই টেক্সটের ভিতরে যে স্টিকারের কাজ এটার মধ্যে কিন্তু সেম কাজ, যদি আপনি জান দেখতে পারবেন সেম কাজ। তাহলে আমরা এখানে স্টিকারের চাপটা যেহেতু আলাদা সেহেতু আমরা স্টিকারের ভিতরে না যাই। আচ্ছা, এরপর যদি আমরা এখানে একটা আপনি লক্ষ্য এখান থেকে টেক্সট ট্যাম্পলেট, যদি আপনি এটা নিয়ে কাজ করেন তাহলে আপনার বাকি যে এতক্ষণ আপনাদের সাথে যেগুলো আলোচনা করলাম ওইগুলো আপনার দরকারে পড়বে না। আমি আপনাদের বলি যে এই যে এটার কাছে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং হচ্ছে আপনার টেক্সটের আপনার অ্যানিমেশন, টেক্সটের লোগো, কালার এবং হচ্ছে আপনার যা বলেন সবকিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। যদি আমি এটার মধ্যে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আপনার কি লাগবে, যদি আমি এটার মধ্যে ক্লিক করে দিই, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি কি রাখবেন, এই যে আপনি এটা অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি কালার লাগবে, আপনার কালারের মধ্যে একটি আপনার ফায়ারের মতো একটি আইকন লাগবে, এখান থেকে পেয়ে যাবেন। যদি আমি এটার মধ্যে ক্লিক করে দিই দেন এটা এখান থেকে পেয়ে যাবেন। যদি আমরা ভিডিওটির সামনে যাই তাহলে আপনি এটা দেখাতে সুবিধা হবে। এখান থেকে আপনাদেরকে যদি দেখায় এখান থেকে আপনি প্রচুর পরিমাণে এগুলো আপনি এখান থেকে অ্যানিমেশন আইটেমের আপনি যে টেক্সটগুলো আছে ওই টেক্সটগুলো পেয়ে যাবেন। কিন্তু এখানে কিন্তু সবচেয়ে বেশি আপনাদের সমস্যা দেখা যাবে যদি আপনি আপনার যে গুগল প্লে স্টোর থেকে যে ক্যাপকাট ওইটা ডাউনলোড করে কাজ করেন তখন আপনার সবচেয়ে বেশি সমস্যা দেখা দেবে। কিন্তু এখান থেকে আপনার যখন সমস্যাটা দেখা দেবে কি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার থাকবে প্রো, এই সবগুলো থাকবে হচ্ছে আপনার প্রো। যখন এই প্রো থাকবে তখন কিন্তু আপনি নর্মাল তারা বলবে যে তাদের কাছ থেকে আপনাদের যে প্রিমিয়াম ভার্সনটা আছে ওই প্রিমিয়াম ভার্সনটা নিয়ে আপনাদের কাজ করার জন্য। কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু কোনো লেখা নেই, কারণ এখান থেকে আমাদের এই যে অ্যাপটা আছে ওইটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আপনার সবকিছু হচ্ছে আপনার সবাই ফ্রিতে ইউজ করতে পারবে, যেগুলো কিন্তু আমরা অলরেডি ইউজ করে কিন্তু আমরা কাজ করতেছি। এবং এখান থেকে হচ্ছে আপনার ট্রেন্ডিং এর বিষয়টা হচ্ছে একটা, এখান থেকে বেসিক টাইটেল সব কিছু এখান থেকে দেখতে পাবেন। যদি আমরা এখানে বেসিকে যাই
বেসিকে যাওয়ার পর এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন। টাইটেল যদি যাই, দেন এখান থেকে টাইটেলের মধ্যে যদি আপনি কোনো প্রকার মিউজিক রিলেটেড ভিডিও বানাবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার এই যে কাজগুলো আছে এগুলো আপনি অ্যানিমেশনের মতো ইউজ করতে পারেন। এবং আপনার ভিডিওর মধ্যে আপনার কি লাগবে সব কিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনার যে লেখাগুলো আছে, আপনি এই যে পার্ট টু পার্ট এখান থেকে আপনার যে লেখা যে টাইটেল গুলো আছে ওইগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরেন যে আমি উপরটা চেঞ্জ করবো এবং নিচেটা চেঞ্জ করবো, আপনি ফার্স্ট উপরের যেটা আছে এটা আমাদের ক্লিক করে দেবেন। আচ্ছা ওয়েট করেন, এখান থেকে যে উপর যেটা আছে উপরটা আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ইটা আছে যে উপরটা আমি ক্লিক করে দিলাম। আচ্ছা এখান থেকে আমি এটা লো রাখলাম, হাই রাখলাম, বিজি বলে রাখি। রাখার পর এখান থেকে আপনি চাইলে এই লেখাগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে ধরেন, আচ্ছা আপনাদের এখানে কি সমস্যা দেখি, এখান থেকে অটো টাইপের আমাদের ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ধরেন যে বেসিকে যাই, আপনার সোশ্যাল মিডিয়াতে যাই, যাওয়ার পর এখান থেকে যে লেখাটা আছে এটা আমাদের ক্লিক করে দিই। আচ্ছা ওয়েট, এখান থেকে এটা আমাদের ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যে ফলো লেখা আছে, ফলোর মধ্যে ক্লিক করে দেবেন। ফলোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে ফলো লেখাটা আইসা পড়ছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেটা ইচ্ছা ওইটা লিখবেন। লেখার পর আপনার তাদের যে অ্যানিমেশনটা আছে ওই অ্যানিমেশন অনুযায়ী তারা আপনাকে এই যে লেখাটা আছে লেখাটা আপনাকে ডিজাইন করে দিবে। এবং সকল কাজ কমপ্লিট করার পর আপনাদের হয়তো মনে ধরতে পারে যে আমরা তো এডিট করলাম, এডিট করার পর আপনি তো দেখালেন নাকি আপনার এটা সেভ করতে হয়। আমাদের তো এটা সেভ না হতে পারে যেহেতু আপনি প্রিমিয়াম ভার্সনগুলো ইউজ করছেন। যদি আমি এক্সপোর্টে ক্লিক করি দেখবেন যে আপনার কিন্তু এটা অটোমেটিকলি আমাদের কিন্তু এটা কিন্তু ভিডিওটা সেভ হইতেছে। আপনি চাইলে এখান থেকে এইভাবে আপনি আনলিমিটেড এখান থেকে আপনার যে ভিডিওটা আছে ওইটা আপনি এখান থেকে সেভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে মূলত বিষয়। এখান থেকে আপনার যে 1% হয়ে গেছে আপনার এখান থেকে সম্পূর্ণটা এটা হয়ে যাবে, কোনো আপনার সমস্যা নাই। দেন এখান থেকে আপনার যদি এখান থেকে আর কি আছে, এখান থেকে যদি আপনি ড্রয়িং এর মধ্যে যাই, ড্রয়িং এর মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনি কি যে কোনো কিছু যদি ড্রয়িং করেন তাহলে এখান থেকে ড্রয়িং এর যে অ্যানিমেশন গুলো আছে ওইগুলো আপনি চাইলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন। ড্রয়িং এর কালার এবং ড্রয়িং এর আপনার কি ধরনের সব কিছু কিন্তু এখান থেকে আপনি এটা এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি যেটা আপনাদের ড্রয়িং করার ইচ্ছা ওইটা কিন্তু এখান থেকে এটা আপনারা করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। এরপর যদি ভিডিওর ক্যাপকার টেক্সট এডিটিং নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ থাকে, বুঝতে অসুবিধা, ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে যাবেন। আপনি চেষ্টা করবেন সকল প্রকার সমস্যার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।